ওম সাইরাম বন্ধুরা, চলো আজকে তোমাদের আমি আমার তিনতলায় নিয়ে যাচ্ছি। তোমরাও চলো আমার সাথে। দেখো, প্রথমেই মা দুর্গাকে তোমাদের দর্শন করে দিলাম, আর সিঁড়ির ল্যান্ডে দেখো এরকমভাবেই আমার সব সাজানো। এবার দেখো, প্রথমেই আমি তোমাদের ড্রয়িং রুমটা দেখাচ্ছি। সবই সাদা দিয়ে সাজিয়েছি, সাদা নেট। আমি নেট নিজে পরতেও ভালোবাসি, আর আমি সব সময় চাই বন্ধুরা ঘরে আলো বাতাস ঢুকবে, অথচ ঘরটা সৌন্দর্যও হবে। হ্যাবক জিনিস দিয়ে সাজালেই যে বন্ধুরা সেটা খুব ভালো হয় তা না, তোমরাও সেটা জানো। যাই হোক, এইটা একটা বেডরুম, আর আমি একটু হোয়াইট বেশি পছন্দ করি। এটা খুবই লাইট কালার, আর সাদা তো শান্তির প্রতীক। চেষ্টা করি সবসময় শান্তিতে থাকা। আর কেমন লাগছে তোমাদেরকে? এর আগে তো আমি আমার বেডরুমও দেখালাম। এই একটা বেডরুম, আর একটা বেডরুম দেখো। বন্ধুরা, চারিদিকে যা বন্যার মতন পরিস্থিতি হয়েছে, জানি না পুজোতে কতটা আনন্দ হবে বা কতটা কি ব্যবসা বাণিজ্য মানুষ করতে পারবে। খুবই অবস্থা খারাপ, কী যে হবে জানি না। আর এইটা হচ্ছে আমার আর একটা ড্রয়িং রুম। কেমন লাগছে দেখো, সাজানোটা কি ঠিক আছে? যদি কোনো কিছু ভুল বা কিছু হয়ে থাকে সেটা বলো। আমি চেষ্টা করেছি আমার মতন করতে। আমি খুব ভালোবাসি, বারে বারেই বলছি, সব সময় পরিষ্কার থাকাটাই যেন মনে হয় আমার কাছে খুব শান্তির জায়গা। আর এগুলো যে দেখছো না, এগুলো হচ্ছে সব দেখাওয়া, ঠিক আছে? আমি ওই যে বললাম না, সব দেখাওয়া। তো যাই হোক, এটা আমার অনেক দিনেরই শখ এরকমভাবে সাজানোর। আর এই দেখো, এই শোকেসটা হচ্ছে পুরো আমার ছেলের ছোটোবেলাকার। ওর একদম ছোট অবস্থার থেকেই ও কোনো এই যে গাড়িগুলো দেখছো, কোনো দিনই সেরকমভাবে ও খেলনা নিয়ে খেলতো না। ও সব সময় তীর, ধনুক, বন্দুক এইসব নিয়েই ওর খেলা। আর সেগুলো এখনও যত্ন করেই রেখে দিয়েছি। কেমন লাগছে বলো বন্ধুরা? ভালো লাগছে? আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তোমরাও পুজোতে খুব আনন্দ করো, জানি না আনন্দ কতটুকুনে কি করতে পারবো। এই একটা ড্রয়িং রুম, আজকে এইটুকুনই তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি আমার দোতলাটাও দেখাবো। একসঙ্গে সব একবারে দেখালাম না, আমি অল্প অল্প করেই দেখাচ্ছি। এখনও আমার ছাদে ঠাকুর ঘর আছে। তো আজকে এইটুকুনো, টাটা, টেক কেয়ার।